আহ, প্রথমত হচ্ছে আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে সরস্বতী পূজা যারা এখানে আয়োজন করেছেন এবং যারা অংশগ্রহণ করছেন সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পরিবারের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এরকম একটি আয়োজনে আমরা থাকতে পেরেছি, আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছে। আমরা যখনই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতকাল আমরা আসলে এখানে রয়েছি ততবারই নানা সীমাবদ্ধতার মধ্যেও আমরা এরকম আয়োজনে সবসময় মানে আমাদের আপ্রাণ চেষ্টা থাকতো যে আমাদের আশার বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সবসময় ধর্মীয় স্বাধীনতা আমরা বিশ্বাস করি এবং সনাতনী ধর্মের এই যে সরস্বতী পূজা এটি আমার মনে রয়েছে। আমি যখনই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি তারপর থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রতিবারই এটা আসলে হয়ে থাকে। নানা সংকট সংগ্রামের মধ্যেও আমরা সেই সময় এখানে প্রতিবন্ধকতা ছিল, তারপরেও আমরা অংশগ্রহণ করেছি। এটা আমাদেরকে এরকম আয়োজন মনে করিয়ে দেয় যে বাংলাদেশ যে একটা অসাম্প্রদায়িক চেতনার মধ্যেও সকল মানুষ সকল ধর্ম দল মত নির্বিশেষে তাদের ধর্ম পালন করতে পারে। নানা প্রোপাগান্ডা হচ্ছে দেশ নিয়ে, দেশের রাজনীতি নিয়ে, বিশেষ করে সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদেরকে নিয়ে পার্শ্ববর্তী দেশে নানা হচ্ছে প্রোপাগান্ডা হচ্ছে। আসলে দুই একটা ঘটনা হয়তো বিচ্ছিন্নভাবে ঘটেছে, আমরা সেগুলোর বিচারও দাবি করছি, কিন্তু এটাও সত্য যে যেরকম করে ঘটনাগুলোকে গণমাধ্যমে, অর্থাৎ আমাদের দেশে না, পার্শ্ববর্তী দেশের একটি দেশে গণমাধ্যমে যেভাবে উচকে দেওয়া হচ্ছে, আমরা মনে করি এরকম কোনো ঘটনা বাংলাদেশে আসলেই ঘটছে না। আমার একদম সবসময় মনে হয় যে বাংলাদেশ এমন একটা দেশ যে এখানে সকল ধর্ম বর্ণ মানুষ একদম মিলেমিশে আসলে থাকে। এখানে কোনো বিভাজন ভেদাভেদে আসলে তৈরি হয় না, কেউ কাউকে জিজ্ঞেস করে না যে আপনি কোন ধর্মের বা আমি কোন ধর্মের বা তারা কোন ধর্মের। তারপরেও দুই একটি ঘটনা আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে, সেগুলা চিহ্নিত করে বিচার যেরকম হওয়া উচিত এবং হবে ইনশাল্লাহ। সেই সাথে যারা প্রোপাগান্ডা করছে দেশের মানুষকে নিয়ে, আমরা মনে করি সে সকল প্রোপাগান্ডা খুব দ্রুত সময়ের মধ্যে এটি শেষ হওয়া উচিত। এবং আজকে সরস্বতী পূজা, এটা সরস্বতী পূজার একটা বিশেষ আবহাওয়া আছে, এটার একটা নির্দিষ্ট একটা লক্ষণ আছে। আমরা মনে করি সেগুলো শিক্ষার্থীদের জন্য অনেক বেশি সহায়ক এবং আশীর্বাদ হয়ে আসবে বলে আমরা মনে করি। এবং আমি সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ।